داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة في الفطر وفرحة عند لقاء ربه وقال أيضا قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে সর্বাগ্রে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে দ্বিতীয় রমজান আমরা অনেক আগ থেকে একটা দোয়া বলেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব ও শাবানের পরবর্তী এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করেছেন, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দিয়েছেন, এজন্য শুকরিয়া আবার বলে আলহামদুলিল্লাহ। গতকাল 2010 সিজিডে রহমান এই কৃষ্ণনগর উত্তরপাড়াতে এই তো উনিও তো ভালোই ছিল, মারা যাওয়ার জন্য বেশি সময় লাগে না। আর হায়াত যদি আল্লাহ তাআলা দেন, এটা আল্লাহ তাআলার দয়া। কি বলেন, আমাদেরকে এত বড় দামি একটা মাস ইবাদত করার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার দয়া। এই জন্য শুকরিয়া আদায় করা, বেশি বেশি শুকরিয়া আদায় করা। কোরআন বলছে লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমি ডুবাইয়া রাখবো। বান্দা নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের কদর করে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা আরো নিয়ামতকে বাড়াইয়া দেব। এই জন্যই বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আমি আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারছি, মনে মনে শুকরিয়া আদায় করবো, বলবো আলহামদুলিল্লাহ। আমি রোজাটা শেষ করতে পারলাম, এই জন্য শুকরিয়া আদায় করবো, বলবো আলহামদুলিল্লাহ। আমি আজকে জুমার নামাজ আদায় করতে পারলাম, বলবো আলহামদুলিল্লাহ। আমি একটা ভালো কাজ করতে পারলাম, শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, তোমরা কখন বুঝবে তোমাদের ইবাদত কবুল হচ্ছে? বোঝার আলামত কি, লক্ষণটা কি? রাসূল বলেন,
তোমাকে নিয়ামত ইবাদত করার পর যদি মনে শান্তি লাগে তাহলে বুঝবা তোমার ইবাদত কবুল হয়েছে। যখন তোমার খারাপ কাজ তোমার মনে ধিক্কার দিবে তখন তুমি বুঝবে তুমি মুমিন। তখন কি তুমি বুঝবে তুমি মুমিন। আর ইমানের দাবি হলো যখন তোমাকে নেক কাজ আনন্দ দেবে তখন বুঝবে তোমার নেক কাজটা কবুল হয়েছে। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। বলবো তো ইনশাআল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। কোরআন কারীমে এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কাজটা সহজ না কঠিন? কি বলে? রোজা রাখা সহজ না কঠিন? কঠিন। এই কঠিন ইবাদত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে প্রথমত বোঝা দরকার রোজা জিনিসটা কি। কি বলে? কোরআন কারীমের আয়াতে ইরশাদ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম। কোরআনে রোজাকে আমরা যেটাকে রোজা বলি এটাকে কোরআন বলছে সিয়াম। এটাকে কি বলছে? সিয়াম। কোরআনের ভাষা হলো সিয়াম। কোরআনে কখনো রোজা বলবে না। কোরআনে কি বলবে না? রোজা বলবে না। এই রোজাটাকে বলতে কোরআন বলবে সিয়াম। কি বলবে? সিয়াম। আর আরেকটা শব্দ আছে এটা as-sawm। কি? সওম। সওম শব্দটাও হাদিসে আছে, কিন্তু রোজা শব্দটা হাদিসে নাই, রোজা শব্দটা কোরআনে নাই। এই সওম আর সিয়াম আর রোজা সবগুলির মূল অর্থ একটা। সবগুলির মূল অর্থ কি? একটা। ভাষা ভেদে শব্দের ব্যবহার হয়েছে। এই ফার্সি ভাষা এটাকে বলা হয় রোজা। আমরা যেটাকে কোরআন যেটাকে সিয়াম বলছে এটাকে ফার্সিতে বলা হয় রোজা। এটাকে কি বলা হয়? রোজা। আমরা যেটাকে রোজা চিনি এটাকে ফার্সি ভাষা শব্দ, এটাকে ফার্সিতে বলা হয় রোজা, আরবিতে বলা হয় সওম বা সিয়াম। এগুলি শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেয়া। সওম শব্দের অর্থ জ্বালিয়ে দেয়া, সিয়াম শব্দের অর্থ জ্বালিয়ে দেয়া। রোজা শব্দটা ফার্সি এক বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। তাহলে রোজা শব্দের অর্থ কি? জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। এই রমজানের নাম রমজান, রোজা, এটাকে আরবিতে বলা হয় সিয়াম, সওম। এর অর্থ হলো জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। এমন একটা শব্দ দিয়ে এই রমজানের নাম রাখলেন কেন? কি বলেন? জিনিসটা জানলে ভালো লাগবে, ইবাদত করতে ভালো লাগবে। কোরআন বলছে সিয়াম এই মাসের নাম রাখার কারণ হলো রমজান বা রোজা বা সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদত বান্দার সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। রোজা কি করে? বান্দার জীবনের সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। যেহেতু রমজানের রোজা বান্দার জীবনের সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, এই জন্যই এই মাসের নাম রাখা হয়েছে সিয়াম। তাহলে নামের অর্থ বুঝতে বোঝা যাবে এই মাসের কাজটা কি। বলেন দেখি, নামের অর্থ যদি বুঝি তাহলে আমরা বুঝতে পারবো রোজার কাজ কি, রমজানের কাজ কি। বলেন পারবো না? রোজার কাজ কি? বান্দার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এখন যদি রমজান রোজা বান্দার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় তাহলে রমজান যথার্থ। কি বলে? রমজান যথার্থ। আর যদি জ্বালিয়ে পুড়িয়ে না দেয় তাহলে রমজান আমার জন্য যথার্থ হবে না। মুহতারাম হাজিরিন, আলোচনা শুনে কোনো লাভ হবে না যদি এখান থেকে সামান্য কিছু না শিখি। কি বলেন? শেখার দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার আলোচনা করবেন, খুতবা দেবেন। নবীজি চেয়ারে বসবেন, মিম্বারে উঠবেন,
প্রথম চেয়ারে পা রাখলেন, মিম্বারে পা রাখলেন, সিঁড়িতে পা রেখে বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতেও পা রাখলেন, আবার বলেন আমিন। তৃতীয় চেয়ারেও পা, তৃতীয় মিম্বারে ওঠার পর বলেন আমিন। আলোচনা করলেন। আলোচনা শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দয়াল নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আর কখনো এমন দেখিনি, আজকে আপনি এমন করলেন, এমন করার কারণটা কি? কথা বুঝতেছেন? কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে লাভ হবে, আর না হলে লাভ হবে না। সাহাবীরা কাকে প্রশ্ন করলেন? দয়াল নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন 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 তিন সিঁড়িতে পা রাখলেন আর তিনবার আমিন আমিন বললেন, কারণটা কি? কারণটা কি? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার সাহাবারা শুনো, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে আগমন করেছিলেন। কে এসেছিলেন? জিবরাইল আমিন এসেছিলেন। আসার পর জিবরাইল আমিন তিনটা বদদুয়া করেছিলেন। কয়টা বদদুয়া করলেন? তিনটা বদদুয়া। দোয়া না বদদুয়া? একটু দিকে দোয়া করছে না বদদুয়া করছে? বদদুয়া করছে। বদদুয়া বলি কি? এক নাম্বার হলো, যে ব্যক্তি রমজান মাস পাইল, কি পাইল? রমজান মাস। আমাদের তো একদিন করে চলে যায়, রোজা একটা চলে গেছে, ভালো লাগতেছে, একটা কমে গেছে, আজকে দুইটা চলে যেতেছে, আমাদের কাছে ভালো লাগতেছে, রোজা চলে যেতেছে। কি বলে? এমন লাগতেছে না আমাদের কাছে? অথচ কেনই আসলো আর কি দিয়া চলে গেল, এই জিনিসটা যদি আমাদের হাসিল না হয় কি লাভ হবে? জিবরাইল আমিন আসলেন, তিনটা বদদুয়া করলেন। প্রথম বদদুয়া হলো, যে ব্যক্তি রমজান মাস পাইল, আর রমজান মাস পাওয়ার পরে এত দামি মাস, দাঁড়াইয়া ফুরাইয়া সারকার করে দেওয়ার মাস, গুনাহকে শেষ করে দেওয়ার মাস আসলো, পাইল আর শেষও হয়ে গেল, কিন্তু বান্দা তার গুনাহকে মাফ করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হইয়া যাক। কত বড় বদদুয়া! যখন রমজান মাস পাইল, বান্দা গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হইয়া যায়। মুহতারাম হাজিরিন, আমাদের কাছে রমজান মাস আসছে, রমজান মাস চলে যাবে, যদি গুনাহ না মাফ করাইতে পারি, জিবরাইল আমিনের বদদুয়া আমাদের উপর পড়বে না? পড়বে না? কি বলেন, পড়বে না? পড়বে না? জিবরাইল আমিন বদদুয়া করেছেন, আল্লাহ এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। দয়াল নবীজি বলছেন আমিন। কি বলছেন? আল্লাহ মাফ করুন। জিবরাইল আমিনের বদদুয়া একজন মানুষ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। কি বলেন? জিবরাইল আমিন, আমিন বিশ্বস্ত। জিবরাইলকে বলা হয় আমিন। নাযালা বিহি রূহুল আমিন, কুরআনকে নাযিল করেছেন রূহুল আমিন ফেরেশতার মাধ্যমে, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে। জিবরাইলকে বলা হয় আমিন। এই আমিন নামক ফেরেশতা বলেছেন, রমজান পাওয়ার পর যে ব্যক্তি গুনাহ মাফ করতে পারলো, সে ধ্বংস হয়ে যায়, তার আর বেঁচে থাকার দরকার নেই। এত দামি মাস পাওয়ার পরে যদি গুনাহ মাফ করতে পারে, সে আর কিভাবে গুনাহ মাফ করবে? সে আর কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? এই জন্য আক্ষেপ করে বদদুয়া দিয়েছেন, এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। দয়াল নবীজি জিবরাইল আমিনের বদদুয়াকে সমর্থন করে বললেন আমিন। আল্লাহ জিবরাইল আমিন যে দোয়া করেছেন, তার দোয়া কবুল হোক। এবার চিন্তা করে দেখুন, যেখানে জিবরাইল আমিন দোয়া করেছেন, নবীজি সমর্থন করে বলেছেন আমিন, আল্লাহ সে ধ্বংস হইয়া যাক, এই ব্যক্তি ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগবে? কি বলেন, আর কিছু লাগবে? তাহলে রমজান আসছে, খুশির খবর। যদি রমজান আসার পর রমজান যদি চলে যায়, আর যদি গুনাহ মাফ করতে পারি, এর চেয়ে বড় ধ্বংসাত্মক খবর আর কি হতে পারে? এই জন্য রমজান মাস আমাদের কি করা উচিত? আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে গুনাহগুলিকে মাফ করানো উচিত। দয়াল নবীজি দ্বিতীয় সিঁড়িতে পা রেখেও বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ঠিক আছে এটা বুঝলাম, দ্বিতীয় কোন কারণে আমিন বললেন? রাসূল বললেন, যে ব্যক্তি আমার নাম শোনার পর দুরূদ না পড়ে, মুহাম্মদ
নাম শুনছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সেও ধ্বংস হয়ে যায়। নবীজির উপর দরুদ জীবনে একবার পড়া ফরজ। জীবনে একবার পড়া কি ফরজ? কেউ যদি জীবনে একবার না পড়ে, সে ফরজ তরক করেই মারা গেল। প্রত্যেকটা মসজিদে একবার পড়া ওয়াজিব। আর যতবার দয়াল নবীজির নাম আসবে, বারবার মুহাম্মদ শোনার পর বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো মুস্তাহাব, অতিরিক্ত নেকির কাজ। এই অতিরিক্ত নেকি দিয়েই রাসূলের সাথে সম্পর্ক হয়। রাসূলের সাথে কি হয়? সম্পর্ক হয়। এজন্য আমরা বেশি বেশি রাসূলের উপর দরুদ পড়ব, বলবো তো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এবার সাহাবারা জিজ্ঞেস করলেন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পর আমিন বললেন, কারণটা কি? রাসূল বললেন, জিবরাইল আমিন বলেছেন, যার ঘরে বৃদ্ধ মা অথবা বাবা অথবা উভয় জীবিত আছে। কার কথা বলছেন? মা বাবা অথবা উভয়, উভয় অথবা যে কোনো একজন জীবিত আছে, আর তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্টি করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়, ওই সন্তান ধ্বংস হয়ে যায়। রাসূল বলেন আমিন। মুহতারাম হাজির, আমাদের যাদের ঘরে মা আছে, মাকে খুশি করার দরকার। মার খুশি আল্লাহ খুশি। মা বাবা খুশি হলে আল্লাহ তাআলা খুশি হবেন, রাসূল খুশি হবেন। আর মা বাবার দোয়া আল্লাহ তাআলা একজন সাধারণ মানুষকেও ওলি বানিয়ে দিতে পারে। এই যে এগুলি আল্লাহ তাআলার বড় নিয়ামত। রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়েদের পায়ের নিচেই তো সন্তানের জান্নাত। জান্নাত চাইতে যাও, মা বাবাকে খুশি করো। আর জাহান্নামে যাইবা, মা বাবার অসন্তুষ্টি, মা বাবার খেদমত না করলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, আমাদের সকলকে এই কথাগুলি বোঝা মানার তৌফিক দান করুন, বলেন আমিন। বলছিলাম, রোজা ইবাদতটা সহজ না কঠিন? ইবাদতটা কি সহজ না কঠিন? এই কঠিন ইবাদতই আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম